হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান কী অবস্থা এবং কি হতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, এবং তোমার সিচুয়েশান বর্তমান নো কন্ট্যাক্ট, সেপারেশান, ওপেন, ব্রেকআপ, এমনকি ডিভোর্স এরকম হতে পারে ফ্রেন্ড। এবং তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো। যে তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ থার্ড পার্টি যে রয়েছে তার অ্যাকচুয়ালি বর্তমান কী অবস্থা, কি করছে থার্ড পার্টি, এবং যদি লাভার্স হয় তোমার প্রিয় মানুষটির সঙ্গে তার বর্তমান কি সিচুয়েশান চলছে, কি হতে পারে নেক্সট, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব, ঠিক আছে। তার আগে আমি প্রথমে ফ্রেন্ড আমি তোমার অবস্থান দেখে নেব। আজ এই মুহূর্তে তুমি কি অবস্থাতে রয়েছো, কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে বা কেমন আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজকে তুমি ফ্রেন্ড অনেকটা স্ট্রং রয়েছো এবং তুমি একটা যেন ছোট বাচ্চার মতো তোমার মনে হচ্ছে, মানে ভেতর থেকে না একটা শান্তি খুশি তুমি অনেকখানি ফিল করতে পারছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এই সময় তুমি নতুন করে তোমার নিজের জন্য কিছু স্ট্যান্ড নিতে চলেছ। অনেকটা স্ট্রং রয়েছো ফ্রেন্ড। একটু আদ্র স্যাড অ্যালোন ফিল হচ্ছে এবং তুমি কোনো ডিসিশান নেওয়ার জন্য রেডি তো হয়েছো, কিন্তু ভয় হচ্ছে যে পরিণাম খারাপ হবে কিনা বা হয়তো তুমি এতে ফেল হয়ে যেতে পারো কিনা। তো এই সব নিয়ে তোমার ভয় হচ্ছে, না হলে তুমি বেশ স্ট্রং রয়েছো আজকের দিনে এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। তুমি কেরিয়ার নিয়ে ভাবছো, ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আজকাল একটু বেশি ভাবনা চিন্তা করছো, কোথাও খোঁজ খবর নিচ্ছ বা নলেজ গেইন করছো যে এই বিষয়টা হিল করা যায় কিভাবে। এবং তুমি লাইফে একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন চাইছো যে আমি আমার মতো করে পুরো লাইফটাকে আমি আবার তৈরি করব। বাট সবই তো ভাবনা চিন্তার মধ্যে হচ্ছে, কিন্তু অ্যাকশানের ক্ষেত্রে ভয় হচ্ছে। হয়তো আত্মবিশ্বাস সামান্য হলেও একটু কম হচ্ছে তোমার, যে আমি কিভাবে নেব, কোন পথে নেব, কি ব্যাপার, আমার সাকসেস হবে কিনা। তো এই ধরনের কিন্তু ইস্যুগুলো তৈরি হচ্ছে তোমার মাইন্ডে। না হলে তুমি স্ট্রং রয়েছো, সব থেকে বেশি কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করছো এবং একটু আদ্রু মাঝে মধ্যে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। নাহলে আজকে স্ট্রং রয়েছো, একটা বাচ্চার মতো রয়েছো। ছোটো বাচ্চার মানসিকতা যেমন হয় একদম ফ্রি, উৎফুল্ল এরকম, কিন্তু মাঝে মাঝে স্যাড অ্যালোন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। না হলে তুমি অনেকখানি পজিটিভ রয়েছো আজকের দিনে, আজ এই মুহূর্তে। আমি দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির কী অবস্থা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কী অবস্থা। তোমার প্রিয় মানুষটির আজকে ব্যান্ড বাজছে ফ্রেন্ড। এই ব্যক্তি পুরোপুরি স্লো ডাউনে রয়েছে। তোমার দিকটা দেখো ফ্রেন্ড কতটা পজিটিভ। তোমার প্রিয় মানুষটি দেখে হাল দেখো, চোখের জল ফেলছে। কেউ হয়তো ট্রিগার করেছে বা তার হয়তো একটা কনফিউশন, একটা সিচুয়েশান তৈরি হয়েছে কিছু একটা বিষয় নিয়ে। যে সকল মানুষজনের মধ্যে তোমার প্রিয় মানুষটি আজকাল রয়েছে বেশিরভাগই মাইন্ডসেট খুব খারাপ মাইন্ডসেটের মানুষজনের কাছে রয়েছে। কার্মিক কোনো ব্যক্তিরা হতে পারে, নেগেটিভ মানুষ কিছু হতে পারে, আর মাঝে মধ্যেই ব্যক্তিকে কিন্তু ডাউন করাচ্ছে। এবং আর এই ব্যক্তির সঙ্গে প্রায় সময় কিন্তু মনোমালিন্য চলছে। এই রকম মানুষজনের কাছে রয়েছে। আজকের দিনে ব্যক্তি চোখের জল ফেলছে, হতে পারে কেউ তাকে আঘাত করেছে বা হয়তো কোনো কারণে এই ব্যক্তি স্যাড হয়ে গিয়েছে, বা কেউ হতে পারে হয়তো এমন কিছু ব্যবহার করেছে যে ব্যক্তি চোখের জল ফেলতে বাধ্য। কিন্তু স্ট্রং রেখেছে, দ্য মুন এসেছে মেজর আরকানার, তবে স্ট্রং রেখেছে তোমার প্রিয় মানুষটি। অনেকখানি নিজেকে স্ট্রং বা পজিটিভ রাখার চেষ্টাও করে যাচ্ছে, কিন্তু আজকে একটু সে স্যাড, একটা ডাউন এরকম এনার্জির মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড যে এবার থার্ড পার্টি, তোমার দুজনের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি কে বা কারা। আগে থার্ড পার্টি কে বা কারা বের করে নিই, তারপর তার কারেন্ট ফিলিং দেখব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টির কী অবস্থা, কে বা কারা তারা। এক, কোনো ব্যক্তি হতে পারে
দুই ক্ষেত্রেও এখানে যে থার্ড পার্টি এসেছে ফ্রেন্ড, এক হচ্ছে মেল এক ফিমেল, ঠিক আছে, এক মেল এক ফিমেল। তো এখানে কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি এখানে 2 দেখাচ্ছে, 3ও দেখাচ্ছে, 3 সংখ্যাটাও রয়েছে, 2ও রয়েছে, 1ও রয়েছে। মানে তুমি তোমার হিসেবে যেহেতু কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তো হতে পারে এই ব্যক্তি থার্ড পার্টি তোমাদের অনেকে রয়েছে, অনেকের ক্ষেত্রে তোমরা যারা দেখছো ফ্রেন্ড একটা গ্রুপের মতো রয়েছে থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপের মাঝে, যারা দুজনেই সোর্স দিমাগ বিশাল ছাতির ব্যক্তিরা রয়েছে ফ্রেন্ড। তোমার দুজনের হাল দেখাও আর থার্ড পার্টি দেখাও প্রচুরভাবে। কিং অফ সোর্স, কোনো লেডি যদি থাকে বেশ পাওয়ারফুল, আর পেজ অফ সোর্স যদি মেলও থাকে ফিমেলও থাকে, এখানে ব্যক্তি এসেছে, হ্যাঁ না, বেশ পাওয়ারফুল রয়েছে, তাদের মানে দিমাগ দিয়েই সব কিছু, তাদের অন্তর বলে কিছু নেই তোমাদের সম্পর্ক নিয়ে বা তোমাদের প্রতি। অন্য কোথাও অন্তর হয়তো এদের ব্যক্তিদের উথাল পাথাল করতে পারে, বাট তোমাদের প্রতি কোনো মানসিকতা নেই, কেবল মস্তিষ্ক দিয়ে। দুজনেই কেউ ভালো নেই, দুজনেই কেউ ভালো নেই। থার্ড পার্টি যারা রয়েছে না ফ্রেন্ড, এরা কেউ ভালো নেই। মানে ফ্যামিলি হতে পারে এখানে, লাভার্সও হতে পারে এখানে, এবং 3ও হতে পারে, 2ও হতে পারে, 1ও হতে পারে। তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড। কালেকটিভ যেহেতু রিডিং, তো থার্ড পার্টি যে রয়েছে অ্যাকচুয়ালি তার বর্তমান কি সিচুয়েশান চলছে, থার্ড পার্টির কি অবস্থা চলছে। থার্ড পার্টি তো মলম পট্টি বেঁধে রেখেছে মাথায় এবং একাধিক সমস্যার মধ্যে রয়েছে, তাই এত মস্তিষ্ক ইউজ করছে আজকাল। এবং থার্ড পার্টি এখানে ফ্রেন্ড 9-এর এনার্জিও এসেছে, তো হতেই পারে থার্ড পার্টি 2025 সালে এর একটা কিছু ঝামেলার একটা সমাধান কিছু হতে পারে তোমাদের রিলেশনশিপে। 2025-এ 9-এর এনার্জি, এই ব্যক্তি হয়তো 25কে ভয় পাচ্ছে, 2025কে ভয় পাচ্ছে এই ব্যক্তি। থার্ড পার্টি যে রয়েছে, হতে পারে ব্যান্ড বাজাবে ইউনিভার্স, কিছু প্ল্যান তো করেছে, আজ থেকে তার আসার পড়ছে এই ব্যক্তির উপরে, তার জন্য এত দিমাগ ইউজ করছে এবং প্রচুর চাপে রয়েছে একটি পয়েন্টে দাঁড়িয়ে। এবং এই ব্যক্তির সামনের দিকে কিছু একটা ভয় পাচ্ছে এই ব্যক্তি, কর্মা হতে পারে কিংবা কোনো প্ল্যান করছে যে সেটা সাকসেস হবে কি না, এরকম কিছু হতে পারে। এই ব্যক্তি কারোর দিকে প্রচুরভাবে নজর রেখেছে, এ আর কার দিকে হবে, এ আর কার দিকে হতে পারে ফ্রেন্ড, হতে পারে তোমার দিকে, হতে পারে তোমার প্রিয় মানুষটির দিকে, তোমাদের সম্পর্কের দিকেরও হতে পারে, যে প্রচুরভাবে নজর লাগিয়ে বসে রয়েছে এবং অবশ্যই সে চায় যে তার প্রত্যেকটা প্ল্যান সাকসেস হোক। রিসেন্ট কিছু প্ল্যান মানে পরিকল্পনা করছে এই থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপের মাঝে, হতে পারে বা তার লাইফেও হতে পারে। এরকম কিন্তু সিচুয়েশানে বেশ প্রেশারে রয়েছে এবং কিছু তো এন্ড হচ্ছে, বা 2025-এর এই ব্যক্তির একটা কিছু সমাধানও হতে চলেছে। মানে থার্ড পার্টি সমস্যা যে তোমাদের সম্পর্কে রয়েছে তার সমাধান হতে পারে। এই ব্যক্তি কিন্তু গভীর চাপে রয়েছে এই সময়, আজকের দিনে বেশ প্রেসারে রয়েছে থার্ড পার্টি। আমি দেখব ফ্রেন্ড যে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির বর্তমান সম্পর্ক কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির বর্তমান কেমন সম্পর্ক চলছে, কেমনভাবে চলছে সম্পর্ক আজকাল। পালানোর চেষ্টা, একজন তো কেউ পালাচ্ছে, এই তো অবস্থা। দেখো ফ্রেন্ড, এই তো অবস্থা 888। এ কার্মিক কোনো রিলেশনশিপ, কার্মিক কোনো সার্কেলও হতে পারে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক। এরা যদি ফ্যামিলিও হয়, লাভ রিলেশনশিপও হয়, মানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে ফ্রেন্ড, তো সেক্ষেত্রেও কার্মিক কোনো সম্ভাবনা সব থেকে বেশি 80% কার্মিক কোনো ব্যক্তি রয়েছে। মানে এই থার্ড পার্টি কার্মিক, এদের সম্পর্ক কার্মিক সম্পর্ক। একজন কেউ পালানোর চেষ্টা করছে বা হয়তো সরে যেতে চাইছে কিংবা হয়তো দূরত্ব বাড়াচ্ছে, নিজেদের উপর ফোকাস, ইমোশনালিভাবে কোনো রকম অ্যাটাচে নেই, কোনো রকম সংযোগ নেই। বর্তমান যে রিলেশনশিপ এদের হিডেন সত্য এটাই ফ্রেন্ড, যে এদের সঙ্গে এই মুহূর্তে আন্তরিকতা খুব একটা নেই, কেউ কারোর প্রতি প্রোভাইড করার মানসিকতা নেই, হয়তো পাশাপাশি রয়েছে বাট যে যার মতো সে তার। সম্পর্ক স্লো এবং কার্মিক সম্পর্ক, এটা তুমি 100% শিওর থাকো। আজকে অন্তত যে সম্পর্ক ধরা পড়ছে যে এই ব্যক্তির সঙ্গে কার্মিক সম্পর্ক তোমার প্রিয় মানুষটির সঙ্গে, এই যে থার্ড পার্টি যে রয়েছে বা যারা রয়েছে, ঠিক আছে, আর ভালো অবস্থাতে নেই, এরা ডিটাচে এবং যে যার মতো সে তার, এরকম। আমি দেখব ফ্রেন্ড যে
তোমার প্রিয় মানুষটি কার্মিক ঠিক নয়, থার্ড পার্টিই বলি ফ্রেন্ড, কার্মিক তো অবশ্যই সম্পর্ক। আমি দেখো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে আজকাল কী ভাবনা চিন্তা করে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবনা চিন্তা করে। ভবিষ্যৎ অন্ধকার দেখে তোমার প্রিয় মানুষটি, ভবিষ্যৎ অন্ধকার দেখে, এবং অবশ্যই দিমাগ দিয়ে এই ব্যক্তি হয়তো যদি তোমার প্রিয় মানুষটি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে না ফ্রেন্ড, তো তোমার প্রিয় মানুষটি চায় যে সেই ব্যক্তি তার কাছে থাকুক হয়তো, এবং হতেই পারে যে তাকে হয়তো ছাড়া সম্ভব নয় এমনও হতে পারে, বা হয়তো তার পরিবার রয়েছে সেক্ষেত্রেও হতে পারে ফ্রেন্ড যে সে চায় না ছাড়তে, তাদেরকে কিন্তু পাশে রাখতে চায়, কিন্তু কোনো রকমভাবে তাদের ভূমিকা তোমার প্রিয় মানুষটির উপর যেন প্রেশার না আসে, মানে তারা হাবি না থাকে, কারণ তাদের সঙ্গে সম্পর্ক ভবিষ্যৎ অন্ধকার দেখছে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটিও কিন্তু হয়তো চাইছে যে থাকুক পাশে, বুঝতে পেরেছ? এই জন্য হয়তো বেরিয়ে আসতে পারছে না, প্রেশারের মধ্যে রয়েছে। এবার আশা করি বুঝতে পারলে যে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির থার্ড পার্টিকে নিয়ে অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা কি, যে থাকে রয়েছে যখন থাকুক, একটা মানুষের হয় না এক প্রকার আদত চলে আসে যে এই মানুষটি দীর্ঘ সময় আমার কাছে রয়েছে তো থাকুক, মায়া চলে আসে, এমনও হতে পারে, ফ্যামিলি হতে পারে, লাভার্সও কেউ হতে পারে ফ্রেন্ড। আর কিন্তু এই সম্পর্কে এই ব্যক্তি পুরোপুরি ভবিষ্যৎ অন্ধকার দেখছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে আজকাল কী ভাবনা চিন্তা করে, কী ভাবনা চিন্তা করে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। এই ব্যক্তির মনে হয় যে দুজনে একে অপরকে নেগেটিভ ভাবনা তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবে এই ব্যক্তি যে এই মানসিক দিক দিয়ে ভালো নয়, নেগেটিভ মানসিকতার মানুষ, প্রচুর স্বার্থপর প্রকৃতির, প্রচুর ব্লকেজ ক্রিয়েট করে, ঝামেলা ক্রিয়েট করে, এবং অতীতের কোনো মানুষের প্রতি বা হয়তো দূরের কোনো ব্যক্তির প্রতি মন লেগে রয়েছে, সবসময় যেন খিটখিটে মেজাজে থাকে। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এমনই ভাবনা যে খিটখিটে মেজাজে থাকে এবং মানসিক দিক দিয়ে নেগেটিভ, চরিত্র খুব একটা ভালো নয় তার মনে হয়, এবং সে একার মতো থাকে, নিজের মতো করে থাকে। এই যে একার মতো থাকে যেটা না, এই সম্পর্কের মাঝে একজন কেউ একার মতো থাকে, সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তিদের সঙ্গে ইমোশনালিভাবে ডিটাচে রয়েছে তোমার প্রিয় মানুষটিই রয়েছে, আর ভবিষ্যৎ অন্ধকার এই সম্পর্কে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি দুজনের মানে তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির নেক্সট কি অ্যাকশান নিতে চলেছে, এরা নেক্সট এদের কি প্ল্যান রয়েছে অ্যাকচুয়ালি এই সম্পর্ক নিয়ে। ব্লকেজ, প্রচুর ঝামেলা চলছে, সেগুলোর সমাধান করতে পারে, এবং চাইছে যে সব কিছু ব্যালেন্সে থাকুক, সব কিছু ব্যালেন্সে থাকুক। কেউ তো চাইছে যে ইমোশনালিভাবে একটা অ্যাটাচ বজায় থাকুক, হতে পারে তোমার প্রিয় মানুষটি বা থার্ড পার্টি। এরা কিন্তু আজকের দিনে নেগেটিভ থাকলেও কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে বিষয়টাকে, বুঝতে পেরেছ? সার্কেল হয়তো এখনও পর্যন্ত টাইম রয়েছে, ডিভাইন টাইম, যার জন্যে হয়তো থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে না। এরা কিন্তু এখনও পর্যন্ত জিয়ে রাখছে, এ স্বাভাবিক ফ্রেন্ড। সার্কেলের ডিভাইন টাইম যতদিন থাকবে একটা কারোর কোনো ব্যক্তির প্রতি যে কার্মিক একটা সার্কেল কি ওই থার্ড পার্টি এতটা টাইম পর্যন্ত থাকবে, সে তার আগে পর্যন্ত যা কিছু করুক না কেন অটোমেটিক দুই পক্ষই জুড়ে থাকার চেষ্টা করবে। এ স্বাভাবিক ব্যাপার, এ স্বাভাবিক ব্যাপার। অথচ দেখো ভালো নেই এদের পরবর্তী যে স্ট্যান্ড রয়েছে, দেখো পরিস্থিতিকে সামলানো এবং নিজেদেরকে ঠিক রাখা, এবং কেউ তো চাইছে যে মানসিকভাবে অন্তত কানেকশান তৈরি হোক, কারণ দুজনেই ডিটাচে রয়েছে, আন্তরিকতা নেই এই সম্পর্কে, ব্লকেজে প্রচুরভাবে ফেসে রয়েছে। আর নেক্সট তারা কিন্তু ওই সমস্যার সমাধান এক নম্বরে করতে চাইছে, যে প্রথম যেটা হবে সমস্যার সমাধান করা, যাতে দুজনে আন্তরিকভাবে জুড়ে থাকে। আমি দেখব ফ্রেন্ড যে এর দুজনের মিউচুয়াল কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে মিউচুয়াল কি চলছে। এরা বেশিরভাগই বিবাহিত ফ্রেন্ড, এরা বেশিরভাগই বিবাহিত, কিন্তু ফায়ার এনার্জি, মানে দুজনে বিয়েতে একটা ব্যবস্থাতে জুড়ে রয়েছে ঠিকই, কিন্তু সেখানে শান্তি নেই। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি ফ্যামিলির কোনো ব্যক্তিদের সঙ্গে রয়েছে, তারা বেশিরভাগই বিবাহিত, এটাও হতে পারে। আনম্যারিড যদি হয়, মানে দেখো বিবাহিত এনার্জি এসেছে মানেই যে তারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে এমন নয়, কারণ থার্ড পার্টি যার সঙ্গে জুড়ে রয়েছে থার্ড পার্টি হতে পারে তারা বিবাহিত, বা যদি আনম্যারিড হয় তো
সেক্ষেত্রে হতে পারে তারা বিবাহিত, ম্যারিড যদি হয় হতে পারে যাদের সঙ্গে জুড়ে রয়েছে তারা বিবাহিত, বা তোমার প্রিয় মানুষটিও বিবাহিত, তার দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো। ঠিক আছে, তো বিয়ের একটা এনার্জি এখানে রয়েছে। এরা হয়তো বৈবাহিক কোনো বন্ধনে আবদ্ধ হতে পারে, ফ্যামিলির কোনো ব্যক্তি, মা, দিদি, বাবা, কেউ তো থাকতে পারে যে তারা কিন্তু জুড়ে রয়েছে ব্যক্তির সঙ্গে। এবং আর হতে পারে তোমার যে প্রিয় মানুষটি, যদি এই ব্যক্তি আনম্যারিড হয় তো তারা চাইছে তোমার প্রিয় মানুষটিকে যে কোনো উপায়ে তাদের পছন্দের কোনো ব্যক্তিকে বিয়ে দিয়ে বিষয়টাকে ব্যালেন্স করার। কিন্তু বিয়ে তো সমাধান নয়, ওরা কিন্তু চাইছে তোমার প্রিয় মানুষটিও হয়তো সে চায় তার মতো করে কাউকে বিয়ে করতে, কিন্তু থার্ড পার্টি চাইছে তাদের হিসেবে বিয়ে করতে। তো ম্যারেজের এনার্জি হতে পারে এদের বর্তমান টপিক সবথেকে বেশি আলোচনার ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে, তার জন্য ম্যারেজ কিন্তু এসেছে। এরা দুজনেই, উভয় পক্ষই কিন্তু ম্যারেজকে নিয়ে ভাবনা চিন্তা, বুঝতে পেরেছ, যে হয়তো বৈবাহিক কোনো সম্পর্ক হতে পারে বা বিয়ে হয়তো হবে সেইটা বিষয়। এদের উভয়ের কিন্তু চিন্তা ভাবনা বা আলোচনার টপিক কিন্তু ম্যারেড, বিয়ে নিয়ে, বিবাহ নিয়ে কিন্তু আলোচনা এই মুহূর্তে এদের মধ্যে রয়েছে, এবং মিউচুয়ালও চলছে কিন্তু উভয়ের ক্ষেত্রে একই বিষয়। আমি দেখব ফ্রেন্ড যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কেমন প্রকৃতির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে সে কেমন প্রকৃতির। এই তো ব্লকেজ ক্রিয়েটকারী, তোমাদের রিলেশনশিপে ব্লকেজে থার্ড পার্টি তো অবশ্যই ব্লকেজ ক্রিয়েটকারী। এবং অবশ্যই এই যে থার্ড পার্টিকে তোমার প্রিয় মানুষটি প্রচুর লাভ কেয়ার দিয়েছে, মাথায় তুলে রেখেছে, একদম নাম্বার 1 বানিয়ে রেখেছে, তার জন্য এরা এতটা পাওয়ার পেয়েছে। এটাও তুমি শিওর থাকো যে কার্মিক কোনো ব্যক্তি, কার্মিক সম্পর্ক। আর এতটা এরা পাওয়ার পেছনে কারণ তোমার প্রিয় মানুষটির হাত এই তোমার দুজনের মাঝে যে ঘুষে গিয়ে বসে আছে না, এটাও জায়গা দিয়েছে তোমার প্রিয় মানুষটি। তার জন্য বসে বসে ব্লকেজ ক্রিয়েট করতে সুবিধা হয়েছে। এবং কার্মিক তো কিছু বিষয় চলছে, 8-এর এনার্জি বারবার কিন্তু রিটার্ন করছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি ওদেরকে এই রকম রেখেছে, নাম্বার 1-এ প্রচুর লাভ কেয়ারে জুড়ে রয়েছে পুরো, বুঝতে পেরেছো ফ্রেন্ড। সে যে কেউ হতে পারে। আর এরা ব্লকেজ ক্রিয়েটকারী এবং কার্মিক, তুমি আরও একদম ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড। আমি দেখব এরা কত দিনের মধ্যে রিলিজ হতে পারে একটা সম্ভাবনা। তার আগে আমি দেখে নিচ্ছি আগামী 3 দিন এদের সম্পর্ক কেমন যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, আগামী 3 দিন তাদের সঙ্গে, তার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক কেমন থাকতে পারে আগামী 3 দিন। আগামী 3 দিন কেমন থাকতে পারে থার্ড পার্টির সঙ্গে। এই তো অবস্থা নেগেটিভ, ফার্স্ট কার্ডই এসেছে তো এখন নেগেটিভ। থার্ড পার্টির যে কার্মিক রয়েছে না ফ্রেন্ড, অবশ্যই ফ্যামিলির এনার্জি, বা হয়তো ওই ব্যক্তির নিজস্ব ফ্যামিলি রয়েছে, সেখানে কিন্তু এই হাল একটা নেগেটিভ হয়ে রয়েছে, বা এই সম্পর্কই থাকবে নেগেটিভে ভরা। এই দেখো লাভ ট্রায়াঙ্গেল হতে পারে, এখানে স্যাড অ্যালোন, এখানে ইমোশন। একটা তো কেউ রয়েছে ব্যক্তি যে হয়তো হতে পারে তোমার প্রিয় মানুষটি জুড়ে রয়েছে ইমোশনালিভাবে, তাকে হয়তো বুস্ট করে যাচ্ছে কোনোভাবে, জুড়ে থাকা, বা থার্ড পার্টিও করে যাচ্ছে, এমনও হতে পারে। বাট সম্পর্ক দেখো এই রকম, কিং অফ পেন্টাকেল পুরো নেগেটিভে ভরা, আর এরকম স্যাড অ্যালোন এবং হচ্ছে ইমোশনালিভাবে জুড়ে তো কেউ একটা রয়েছে, বা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে ইমোশনালিভাবে সম্পর্ককে। আগামী 3 দিন কিন্তু এই রকমই থাকবে এদের রিলেশনশিপ, চাপ একটা থাকবে, প্রেশার থাকবে, নেগেটিভে ভরা থাকবে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি এই সময় তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে যাচ্ছে, তোমাকে নিয়ে কী ভাবছে এই ব্যক্তি আজকাল। তো তোমাকে নিয়ে ভাবছে এই ব্যক্তি দ্য ফুল, একটা পজিটিভ ভাবনা। তোমার জীবনে নিউ বিগিনিং হয়েছে, তুমি তোমার লাইফে গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, খুশি আনন্দের মধ্যে রয়েছো। তুমি কোনো স্পিরিচুয়াল মানুষ সেটা সে জানে, এবং সে এটাও দেখছে যে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে নিয়ে খুশিতে রয়েছো, জীবনে একটা সুন্দর লাইফ তোমার কাটছে, আর সে রয়েছে এই অবস্থায় খুশি আনন্দে রয়েছো, সেলিব্রেশন লাইফ কাটাচ্ছ এই সময়। তোমাকে নিয়ে তার ভাবনা দেখেছো ফ্রেন্ড, যে তুমি খুব ভালো রয়েছো, খুব পজিটিভ রয়েছো, এই রকম আজকাল তোমাকে নিয়ে ভাবছে তোমার প্রিয় মানুষটি। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার জন্য কি অ্যাকশান নিতে পারে, তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তির নিউ বিগিনিং আসতে পারে, একটা বিষয় শেষ হচ্ছে, তোমাদের কোনো কার্মিক সার্কেল ছিল, থার্ড পার্টি কোনো সার্কেল ছিল ফ্রেন্ড, এটা শেষ হচ্ছে, সেখানে নিউ বিগিনিং। এই তো
আনকন্ডিশনাল লাভ। এই ব্যক্তি লাভার্সের কাছেই রিটার্ন করবে। তোমাদের এই বিষয়টা এন্ড হবে ফ্রেন্ড, তুমি শিওর থাকো। এখানে যেহেতু বারবারই কিন্তু 8-এর এনার্জি আসছে, কার্মিক তো কোনো ব্যক্তির 9-এর সালে কিন্তু এই ব্যক্তিদের মানে এই যে ব্যক্তিগুলোর আসল চেহারা বেরিয়ে আসবে এবং এই তোমার প্রিয় মানুষটির জীবনে বা তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টির চ্যাপ্টার ক্লোজ হতে পারে। এখানেও 9-এর এনার্জি এসেছে ফ্রেন্ড। তো 9-এর মাসে মানে 9-এর সালে তোমাদের কিন্তু আনকন্ডিশনাল লাভে তোমরা ফিরছো, কারণ এই যে ডেথ অর রিবাথ একটা বিষয় এন্ড হয়ে গিয়ে নিউ বিগিনিং যেটা হবে আনকন্ডিশনাল লাভ, এবং সেটা 9-এর বছরে আসতে চলেছে ফ্রেন্ড। পজিটিভ থাকো। এই ব্যক্তির কিন্তু যেটা নেক্সট আসবে সেটা কিন্তু বেশ পজিটিভ, বাট এই জায়গা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব চাপের ব্যাপার, বেশ চাপের ব্যাপার। কারণ আজকাল যে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, কিং অফ সোর্স মানে বেশ পাওয়ারে রয়েছে, যেটা নিয়ে মানে খুব প্রেশার, এক কথায় বলতে গেলে খুব প্রেশার। এই জন্য এই ব্যক্তি কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটির উপরে হয়তো কোনো নেগেটিভ এনার্জিও প্রয়োগ রয়েছে ফ্রেন্ড। তার জন্য এই ব্যক্তি কোনোভাবে চাইলেও ডিসিশান নিতে পারছে না। তুমিও এই সম্পর্ক নিয়ে খুঁজে পাচ্ছ না কি করা উচিত, ভাবছো অনেক কিছু কিন্তু অ্যাকশান নিতে পারছো না, লাইফ নিয়ে ব্যস্ত। আমি দেখো ফ্রেন্ড যে কি করা উচিত তোমার। তুমি এই সময় ইমোশনালিভাবে কারোর সঙ্গে অ্যাটাচ ফিল করছো না হয়তো, বা তুমি আর ভরসা করতে চাও না। তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজের উপর ভরসা করো, পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, মানুষজনের সঙ্গে মেলামেশা করো। নিজেকে ক্যাদ করে নিচ্ছ বা ডিটাচে রয়েছ, যে কাউকে আর সেইভাবে তুমি মানতে চাও না বা দূরে সরিয়ে দিচ্ছ, এমনও হতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি এরকম কিছু করতে যাবে না, তুমি ভরসা রাখো এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করো, সবই টেম্পোরারি, ঠিক আছে? যে এইভাবে ডিটাচ যে করে নিয়েছো না, এই ডিটাচটা করতে যাবে না। মানুষজনের সঙ্গে মেলামেশা করো, সময় কাটাও, পজিটিভ থাকো, দেখবো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।